ঠিক কালকে পর্যন্ত বৃষ্টি হয়েছে। আমার মনে হচ্ছিল যে কি জানি বাপ্পা ভিজতে ভিজতে হয়তো আসবেন আমাদের এখানে, আমরাও ভিজতে ভিজতে বোধহয় উদ্বোধন করব, কিন্তু বাপ্পার কৃপা আজ দেখুন এত সুন্দর রোদ হয়েছে, কেউ বলতে পারবে না যে কাল পরশু 7 দিন ধরে বৃষ্টি হয়েছে। সবই ওনার কৃপা, আর সেভাবেই এবারে উৎসবও সুন্দরভাবে হবে। মা দুর্গাও সেপ্টেম্বরে চলে আসবেন। এই বছর 2025 যখন শুরু হয়েছিল, অনেক জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন, অনেক শঙ্কা প্রকাশ করেছিলেন, এবং সেই আশঙ্কা অনেকটা সত্য হয়েছে। অনেক দুর্ঘটনা, খারাপ ঘটনা, যুদ্ধ বিগ্রহ, অসুখ বিসুখ, মৃত্যু হয়েছে, এবং এখনো এই বছরে 4 মাস বাকি আছে। জানি না আরো কি কি ঘটনা ঘটবে, খারাপ ঘটনাও হতে পারে, কিন্তু ভালোর মধ্যে যেটা এবারে বৃষ্টি বেশি হয়েছে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আর স্বয়ং বাপ্পার যে বাহন আছেন ইঁদুর, তিনিও মাটির মধ্যেই থাকেন, প্রকৃতি থেকেই বেঁচে থাকেন। আমাদের জীবনও প্রকৃতির সঙ্গে। ভারতবর্ষের মধ্যে কৃষি প্রধান দেশ, বৃষ্টি না হলে আমাদের জীবনের মধ্যে কষ্ট আসে। শুধু আমরা ভারতবর্ষী নয়, সারা বিশ্বের লোককে আমরা খাবার খাওয়াই, ভোজন দিই, আনাজ দিই, গম, চাল, অন্যান্য ঔষধি সবজি, ডাল, সারা বিশ্বের লোককে আমরা খাই। বহু দেশে আমরা রপ্তানি করি ফল, শাকসবজি। তো এই জন্য এই খাদ্য ভান্ডার, আমাদের দেশের কৃষকরা দিন রাত পরিশ্রম করে এই ফসলকে ফলান, আর প্রতি বছর আমরা নতুন নতুন রেকর্ড করছি। তো সেই জন্য ভগবানের অশেষ কৃপা, এবারে সেই মে মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট পুরো বৃষ্টি চলছে। আমার বাড়ি হচ্ছে জঙ্গলমহলে, শুকনো জায়গায়। 10-12 বছর ধরে দেখছি বৃষ্টি হয় না, চাষ হয় না, ধান হয় না, শুকিয়ে যায়। হয়তো ধান হলো, আগে বৃষ্টি ধান পোতা হলো, শুকিয়ে গেল, বা শেষে হলো, ধান ফললো না। এবারে অলরেডি ধান রোয়া হয়ে গেছে সব জায়গায় শ্রাবণ মাসের মধ্যে। এটা খুব ভালো হয়েছে। তো সেই জন্য বাপ্পার আগমন সবসময় শুভ হয়। আমরাও সেই ভাবব যে উনি আগে আগে এসছেন, অনেক শুভ সংবাদ নিয়ে এসছেন, শুভ ফলও হবে। বছরটা বাকি 4 মাস ভালো যাবে। সারা বিশ্বে অনেক যুদ্ধ বিগ্রহ চলছে, রাজনীতি চলছে, অর্থনীতি, ব্যবসা, যুদ্ধ, বিভিন্ন ধরনের উত্থান পতন। তার ফলে আমাদের জীবনেও তার ঢেউ লাগছে। তবু আমরা বাপ্পার কাছে প্রার্থনা করব যে আপনার আশীর্বাদে এই সমস্ত সংকট কেটে যাক। আমাদের দেশ যেমন এগোচ্ছে, আমরা মিলেমিশে এই দেশের প্রগতিতে নিজের যোগদান যাতে দিতে পারি, এবং ভারতকে বিশ্বগুরু বানিয়ে বৈভবশালী রাষ্ট্র নির্মাণ করতে পারি, সে চেষ্টা যেন আমরা করি। সবাই যেন সদ্ভাবনা দেন। এই দেশ হচ্ছে ভগবানের দেশ। ভগবান নিজে বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মের সংকট হয়, সাধু সন্ত লোকেদের উপরে পীড়ন হয়, পাপের প্রাদুর্ভাব হয়, তখন ভগবান নিজে আসেন। 9 বার এসেছেন, কল্কি অবতারের জন্য আমরা অপেক্ষা করছি। আর যা মনে হচ্ছে যে ধরনের পাপ, তাপ, উৎপীড়ন, অত্যাচার, অনাচার বাড়ছে, ভগবান খুব তাড়াতাড়ি কল্কি অবতার নিয়ে আসবেন। আজকে আমি ইউটিউবে একজন মহন্ত, মহান ব্যক্তি, দূরদর্শী, তার ভাষণ মানে ইন্টারভিউ শুনছিলাম। তাকে জিজ্ঞেস করা হচ্ছে কল্কি অবতার কি হবে, তো উনি বললেন যে কল্কি অবতার অলরেডি হয়ে গেছে। কল্কি অবতীর্ণ জন্ম নিয়ে নিচ্ছেন ভারতবর্ষে, আর 12-15 বছরের মধ্যে তার কাজ শুরু হবে। তিনি পাপ তাপকে শেষ করবেন, আর 15 বছর 20 বছরের মধ্যে এই ভারতবর্ষ বিশ্বের মধ্যে 1 নম্বর দেশ হবে সব দিক দিয়ে। আমরা দেখতে পাচ্ছি, এগোচ্ছি আমরা। অস্ত্র শস্ত্র, ধর্ম, সংস্কৃতি, তারপরে বিজ্ঞান, সাহিত্য, দর্শন, চন্দ্রযান থেকে আরম্ভ করে ভ্যাকসিন তৈরি করা, মিসাইল থেকে আরম্ভ করে রকেট তৈরি করা, উপগ্রহ, কম্পিউটার, মোবাইল, আধুনিক বিদ্যাতে আমাদের দেশের সন্তানরা, ইঞ্জিনিয়ার, যারা সায়েন্টিস্ট, তারা যেমন যোগ্যতার সঙ্গে কাজ করছেন, সেরকম কিষানরাও পরিশ্রম করে আমাদের সমাজকে প্রতিপালন করেছেন, বিশ্বকে প্রতিপালন করছেন। আপনারা দেখেছেন গত 1-2 মাস ধরে বিশ্বের মধ্যে টেরিফ নিয়ে খুব চলছে। আমরা আগে বুঝতাম না কি টেরিফ রে ভাই। এখন গ্রামের লোক ও সাধারণ মানুষ দাদা কি টেরিফ, ট্রাম্প কত পার্সেন্ট বসিয়ে দিচ্ছে, তো টেরিফ 50% হবে কি 25% হবে। দুনিয়াকে চমকে রেখেছিল আমেরিকা এতদিন, কিন্তু দাদারও দাদা হয়, বাপেরও বাপ হয়, এখন বুঝতে পারছে ভারত তাকে চমকে দিয়েছে। সারা দুনিয়া শক্তির ভক্ত আর নরমের জম,
যেই ভারত আমেরিকাকে চোখে চোখ রেখে কথা বলেছে, রাশিয়া, চায়না, ব্রাজিলের মতো বড় বড় কান্ট্রি ভারতের সঙ্গে দাঁড়িয়ে গেছে যে এই দাদাগিরিটা চলবে না। যেখানে ইচ্ছে যুদ্ধ বাঁধিয়ে দাও, যেখানে ইচ্ছে মেরে দাও, সেই দেশের রাষ্ট্র ক্ষমতা পাল্টে দাও, ভোট জিতিয়ে দাও, হারিয়ে দাও, রাষ্ট্রপ্রধানকে মেরে দাও। বহু বছর ধরে মানুষ দেখছে এটা। তার ফলে বিশ্বে যে অশান্তি, অপ্রয়োজনীয় অশান্তি, যুদ্ধ বিদ্রোহ কেবল অর্থের জন্য, অস্ত্রের জন্য, এটা বন্ধ হওয়ার দরকার আছে। সেটা কথা বলার লোক ছিল না, আজকে নরেন্দ্র মোদী বলেছেন। সারা ভারতবর্ষের লোক খুশি, বিশ্বের লোক খুশি। অপ্রয়োজনীয় যে টেনশন, এখানে তো ব্যক্তিগত জীবনে আমাদের অনেক টেনশন, তারপরে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, ব্যবসাতে ফালতু টেনশন, ফলে জিনিসপত্রের দাম বাড়ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। সেদিন আমার কাছে কয়েকজন ছোট জুট মিল মালিক এসেছিলেন দেখা করতে। বলেন 40-50 জন মিল মালিক আমরা আছি, 50-100-200 জন আমাদের এমপ্লয়ি, ছোট ছোট কাজ করি, কিন্তু বাংলাদেশের যে জুট, তার জন্য আমাদের একরকম সমস্যা ছিল। এখন বাংলাদেশ থেকে বন্ধ হয়েছে, নেপাল থেকে বাংলাদেশের জুট ফিরে চলে আসছে কম দামে, ফলে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। কত রকম ভাবে সমস্যা হয় কোথাও না কোথাও এই ধরনের অব্যবস্থা হলে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের যে দ্রুতগতির অর্থনীতি, উন্নয়নশীল দেশ, আমাদের দেশের উন্নতিতে ব্যাঘাত হয়, তার যোগ্য জবাব ভারত আজকে সব দিক দিয়ে দিয়েছে। কারণ ভারতবর্ষের যে মানুষ 144 কোটি, আর আমাদের যে বর্তমান যুব সমাজ, তারা সমস্ত ক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ রেখেছেন। আকাশ থেকে পাতাল অব্দি সব জায়গায় ভারত আজকে তার উপস্থিতি রেখেছে। একদিকে যেমন আমাদের সংস্কৃতির উত্থান হচ্ছে, মহাকালেশ্বর থেকে মহাদেবের, কাশী বিশ্বনাথের রাম মন্দির নির্মাণ হচ্ছে। ভারতবর্ষের যে চারিদিকে সীমার সুরক্ষা, কাশ্মীর থেকে বাংলা অব্দি, যেখান থেকে বহু বছর ধরে বিদেশিরা ঢুকে উৎপাত করত, টেরোরিজম করত, মানুষের জীবনকে দুর্বিষহ করে সম্পত্তি নাশ করেছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা ভারতবর্ষের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছিল, ব্রিটিশরা লুট করেছে, তারপরে দেশীয় শাসকরা লুট করেছিল, সেটাও আজকে বন্ধ হচ্ছে। বহু লোককে জেলে যেতে হচ্ছে, যেতে হবে। এবং আজ পার্লামেন্টে যে বিল আসছে, খালি চুনোপুটি নয়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ কোর্টের সামনে দাঁড়াতে হবে, তদন্তের সামনে দাঁড়াতে হবে, তারাও চুরি করে পালাতে পারবে না। কারণ আমরা দেখছি একাধিক মুখ্যমন্ত্রী জেলে গেছে। ফলে সমাজের মধ্যে যে হতাশা, নিরাশা যুবকদের মধ্যে, সেটা বন্ধ হবে। সেই পরিবর্তনকে দ্রুতগামী করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, এটা ভগবানের দেশ। 10 বার এসছেন, 11 বার আসবেন। ভগবানের রাজত্ব এখানে চলবে, ধর্মের রাজত্ব চলবে এখানে। শাসক বা রাজা যদি অধার্মিক হয়, সে দেশে অশান্তি হয়। আগে, এখন তো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী শপথ নেন, বিরাট বড় আয়োজন হয়, তামঝাম হয়। আগে রাজারা যখন শপথ নিতেন, তার যখন অভিষেক হতো, তখনও তামঝাম হতো, প্রজাকে দান ধ্যান করা হতো, খাওয়ানো হতো। কিন্তু তারা ভুলতেন না যে আমি ভগবানের প্রতিনিধি, সেবক হিসাবে কাজ করতে হবে। রাজগুরু এসে তার সামনে দাঁড়াতেন, তার মাথায় রাজদণ্ড ঠেকিয়ে বলতেন, ধর্মদণ্ডস্মি, 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 3 বার মাথায় মারতেন যে তুমি যদি ভুল করো, অধার্মিক কাজ করো, এই যে দণ্ড, এ তোমাকে সামলাবে, দণ্ড দেবে। আজ সেই ধর্মেরও ভয় নাই, আজকে আইনেরও ভয় নাই। ফলে লাগাম ছাড়া হয়ে গিয়ে শাসকই শোষক হয়ে গেছে। সেই ইংরেজের পরম্পরা চলেছে। এর পরিবর্তন দরকার, সেটা সমাজে জাগরণের দরকার আছে। আইন তো হবেই, আইন মানে কি, কিন্তু সমাজ যদি জাগ্রত হয়, তাহলে এই ধরনের উৎপাত, অনাচার বন্ধ হবে। সমাজের মধ্যে ধার্মিক ভাব জাগে, তাহলে হবে। আমার মনে হয় সেটা হচ্ছে। গত মাসে শ্রাবণ গেল, বাবা শিবের পুজো হলো 1 মাস ধরে। আমি মাঝখানে একদিন দিল্লি গেছিলাম, দেখলাম দিল্লির যে রাস্তায় আপনি বেরোন, কাঁওড়িয়াদের এত ভিড়। হরিদ্বার থেকে জল নিয়ে রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ যাচ্ছেন পায়ে হেঁটে হেঁটে, পুরো দিল্লি কাঁওড়িয়াদের। আর আপনারা তো হুগলির লোক, বাবা তারকেশ্বর বসে আছেন এখানে। আমি বিভিন্ন গ্রাম থেকে দেখছি সকালবেলা যুবকরা সব গাড়ি ভরে ভোলে বোম, তারক বোম, হর হর মহাদেব বলতে বলতে সব শেওড়া বলি যাচ্ছে, ওখান থেকে মাকে জল নিয়ে সোজা তারকেশ্বর। সারা ভারতবর্ষ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কোটি কোটি মানুষ পুরো শ্রাবণ মাস ধরে জল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কোথাও না কোথাও শিবলিঙ্গের মাথায় ঢালছেন। পাহাড় থেকে সাগর, এই যে ধর্মের জাগরণ হচ্ছে। দুর্গা পুজো সেরকম ধুমধাম করে হচ্ছে। পশ্চিমবাংলায় গণপতির পুজোর প্রচলন ছিল না। পশ্চিম ভারত, গুজরাট, মহারাষ্ট্র থেকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা হয়ে বাপ্পা এখানে ঢুকে পড়েছে।
কারণ আজ পশ্চিমবাংলায় বিশেষ করে ধর্মের প্রতিষ্ঠার দরকার আছে। অধর্ম অনাচার বেড়েছে। আমাদের দেশ তখনই জাগবে যখন ধর্ম জাগবে। বিবেকানন্দ বলেছেন এই দেশ ভগবানের দেশ, এই দেশ যতদিন থাকবে মা কালী পাঁঠা খাবে আর শিব ডুমরো বাজাবে। তো শিবের ডুমরোর আওয়াজ এখানে হবেই, সেই ডুমরো সমাজকে জাগাবে, সেই জাগরণ শুরু হয়েছে। তো আমাদের দেশে পূজা পাঠ হয়তো এখন আনন্দ উৎসবের একটা পরিবেশ হয়, নিশ্চয়ই আনন্দ করবো আমরা। সমস্ত ভুল ভয় ভ্রান্তি ক্লান্তি জীবনের মলিনতা থেকে বেরিয়ে এসে 5 দিন 7 দিন 10 দিন আনন্দ করব। কিন্তু মনে রাখতে হবে এর পিছনে হচ্ছে ভগবত ভক্তি, সমাজের মধ্যে নীতি নৈতিকতা ধার্মিক জাগরণ দরকার আছে, সাত্বিকতার প্রয়োজন আছে। তাহলে এই দেশ জাগবে, সমাজ জাগবে, এই দেশ সুরক্ষিত হবে। বিবেকানন্দ বলেছেন এই দেশ 1000 বছর পরাধীন থেকেছে, বহু অত্যাচার অনাচার ভোগ করেছে, বিদেশি আক্রমণ হয়েছে, আমাদের মাতৃজাতি আমাদের বহু জাতি আমাদের দেবী দেবতার উপর অপমান হয়েছে, তারপরে দেশ বেঁচে আছে। কারণ তার একটি মিশন আছে, সারা দুনিয়াকে রাস্তা দেখাতে হবে, সারা দুনিয়াকে রাস্তা দেখাতে হবে। এই যে যুদ্ধ বিগ্রহ খুনোখুনি মারামারি কাটাকাটি থেকে মনুষ্য সমাজকে মানবতাকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। তাই যখন বিশ্বের সংকট এসছে, করোনার মতো মহামারী হয়েছে, তখনই ভারতবর্ষ প্রথমবার ভ্যাকসিন আবিষ্কার করেছে। এর আগেও করিনি আমরা। শোনা যায় যে টিকার পদ্ধতি আছে, লুই পাস্তুরের আগে ভারতবর্ষের টিকার প্রচলন ছিল ঐতিহাসিক যুগ থেকে, কিন্তু মানেনি ইংরেজরা। কিন্তু আজকে আধুনিক যুগে যেমন কম্পিউটার থেকে ল্যাপটপ আমাদের ছেলেরা মোবাইল তৈরি করছে সফটওয়্যার, ঠিক সেরকম আমাদের সায়েন্টিস্টরা এই গ্রামগঞ্জ থেকে যাওয়া হাজার হাজার ছেলে, তারাই দুটো ভ্যাকসিন তৈরি করলো। বিশ্বের 100টা দেশকে কোটি কোটি মানুষকে আমরা দিয়ে বাঁচালাম। তাই সারা বিশ্ব আজকে ভারতকে চিনতে শিখেছে, ভারত মানে কি। ভারত বিশ্বগুরু খালি এই জন্য নয় গায়ের জোরে মারপিট করে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত বিশ্বের 24টা দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন, বিশ্বের কোন নেতা পায়নি, ভয় দেখিয়েও পায়নি। আমাদের দেশের আগের প্রধানমন্ত্রীরা 2, 3, একটা পেয়েছেন, একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন 24টা। কারণ সেই প্রাচীন ভারত জাগছে, প্রাচীন ভারত তার দায়িত্ব পালন করে দুনিয়ার প্রতি। যেমন আমরা 50,000 ট্রাক গম পাঠিয়েছি আফগানিস্তানে, 20 বছর 30 বছর লড়াই করতে করতে ধ্বংস হয়ে গেছে। যেমন আশেপাশের দেশকে খাবার দাবার পেট্রোল চাল ডাল দিচ্ছি, টেকনোলজি দিচ্ছি। আমেরিকার 40% ওষুধ আমাদের দেশ থেকে যায়। ট্রাম্প যত ধমকাও, যদি একদিন বন্ধ করে দেয় ওষুধ না খেয়ে মারা যাবে ওখানকার লোকেরা। ভারত এখনো আছে, জেগে আছে, এটাকে লোককে দেখাবার দরকার আছে। সেটা শুরু হয়ে গেছে। কেন সমস্ত জনতা ভারতবর্ষের সংস্কৃতি পরম্পরাকে নিজের বুকের মধ্যে বাঁচিয়ে রেখে এই দেশকে জগৎ জননী জগৎগুরু করার জন্য চেষ্টা করতে হবে। আর বছরের প্রথম পুজো গণেশজির, গণেশায় নমঃ দিয়ে আমাদের পুজো শুরু হয়। পুজোর মৌসুম শুরু হচ্ছে গণেশজিকে দিয়ে। তার আশীর্বাদে আমরা সফল হব, সুখে শান্তিতে থাকবো এই আশা রেখে